হ্যালো বন্ধুরা, সাউথ বেঙ্গল আইটি চ্যানেলের পক্ষ থেকে রিঅ্যাক্ট নেটিভ বাংলা টিউটোরিয়াল পর্বে আরও একবার সবাইকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি রিঅ্যাক্টের উপরে তৃতীয়তম ভিডিও টিউটোরিয়াল পর্ব। তো বিগত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আসলে আপনার পিসিতে বা ল্যাপটপে আপনি একটা প্রজেক্ট নিতে পারেন বা শুরু করতে পারেন। আজকে আমরা এই প্রজেক্টটা কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আমরা ইনিশিয়ালাইজেশন পর্যায়ে কাজ শুরু করতে পারি সেগুলো দেখব। ওকে, চলুন শুরু করা যাক। তো প্রোগ্রাম লেখার জন্য বা কোডিং লেখার জন্য রিঅ্যাক্ট নেটিভের আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতে পারেন এডিটর হিসেবে। তো ভিজুয়াল স্টুডিও কোড এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া আপনারা যদি অন্য কোনো প্ল্যাটফর্ম অন্য কোনো এডিটরে অভ্যস্ত হন, এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে, বাট রিঅ্যাক্ট নেটিভ সাজেস্ট করে ভিজুয়াল স্টুডিও ইউজ করার। তো আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। তো এখান থেকে যদি ফাইল থেকে আমরা একটা নিউ উইন্ডো নিই, অর্থাৎ এটাকে কেটে দিলাম, আমরা নতুন একটা উইন্ডোতে, ফ্রেশ উইন্ডোতে আমাদের প্রজেক্টটাকে নিব। তো দিস পিসি আমার পার্সোনাল ড্রাইভের ভিতরে রিঅ্যাক্ট প্রজেক্ট, এবং গত টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে রিঅ্যাক্ট নেটিভ টেস্ট নামে আমরা একটা প্রজেক্ট নিয়েছিলাম। এই প্রজেক্টটাকে এখান থেকে ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিলাম। তো আমরা ফুল প্রজেক্টটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমরা যদি কোডিং একটু ফোল্ডার স্ট্রাকচারগুলো দেখে আসি যে কিভাবে সে জেনারেট করে দিছে। টেস্ট নামে একটা ফোল্ডার জেনারেট করে দিছে এবং টেস্টের ভিতরে অনেকগুলো ফাইল রেখে দিছে। দেন অ্যান্ড্রয়েড, আইওএস, নোট মডিউল, এবং এরপরে আমরা কিছু ফাইল দেখতে পাচ্ছি। সো আপনার অ্যান্ড্রয়েড রিলেটেড যত রিসোর্স সব কিছু আপনি অ্যান্ড্রয়েডের ভিতরে পাবেন, এবং আইওএস রিলেটেড যত রিসোর্স আইওএস এর ভিতরে পাবেন। মডিউল রিলেটেড যত রিসোর্স নোট জেএস এর সবকিছু এখানে পাবেন। এবং আমরা ফার্স্টে ভিজুয়াল কিছু দেখে আসি যে আমরা যে প্রজেক্টটা নিলাম এর আসলে কি আসলো আর আউটপুটটা কি, তাই না? সো এর আউটপুটটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমাদের মূল প্রজেক্টে চলে যেতে হবে। যেহেতু আমরা এই ভিজুয়াল স্টুডিওতে অর্থাৎ ইমুলেটরে আমরা এটাকে রান করব, লোকালি রান করব, এই জন্য আপনার চলে যেতে হবে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে। আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিব, জাস্ট নিউতে এসে টেক্সট ফাইল, আমরা ফাইলটার নাম দেব লোকাল ডট প্রপার্টিস, PROPRTIS প্রপার্টিস, দ্যাটস ইট। আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে লোকাল ডট প্রপার্টিস নামে একটা ফাইল নিব। ওকে, তো সিমিলারভাবে আমরা আবারও ভিজুয়াল স্টুডিওতে চলে আসলাম, এবং অ্যান্ড্রয়েডের ভিতরে যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোকাল প্রপার্টিস নামে একটা আমরা ফাইল জেনারেট করলাম। তো অ্যাকচুয়ালি লোকাল প্রপার্টিসটা কি, আপনি যখন লোকালি অর্থাৎ আপনার পিসিতে আপনার অ্যাপ্লিকেশনটা দেখতে যাচ্ছেন তখন আপনার এসডিকেটাকে লোকালি পাইয়ে দিতে হবে। দ্যাটস ইট। আমরা যদি আমাদের এসডিকেটা সেট আপ করে ফেলি, অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে এসডিকেটা পাইয়ে দিই, তাহলে আমার পিসিতে আমি লোকালি সি ড্রাইভে চলে আসলাম, ইউজার্স, দেন শান্ত, এর ভিতরে আমরা অ্যাপ ডাটা, লোকাল, অ্যান্ড্রয়েড, দেন এসডিকে। তো আমি এসডিকের এই যে পাথটাকে আমাদের এখানে পাইয়ে দিব। তো পাইয়ে দেওয়ার জন্য আমরা যেটা লিখতে পারি যে এসডিকে ডট ডিরেক্টরি DIR ইকুয়াল দিয়ে জাস্ট আমাদের পার্টটিকে পাইয়ে দিব, দ্যাটস ইট। এসডিকে ডিরেক্টরি সি ফোল্ডারের ভিতরে, সি পাথের ভিতরে ইউজার্স, শান্ত, অ্যাপ ডাটা, লোকাল, অ্যান্ড্রয়েড, এসডিকে। তো আমরা এই কাজটা প্রথমেই একটা প্রজেক্ট নেওয়ার পরে এই কাজটাকে করে নিব। এখন যদি আমাদের প্রজেক্টটাকে রান করতে চাই আমাদের ভার্চুয়াল ডিভাইসে, আমরা আবারও চলে গেলাম আমাদের প্রজেক্টে, রিঅ্যাক্ট নেটিভ, এটাকে ওপেন করে আমাদের প্রজেক্টে এসে জাস্ট এখানে মাউস রেখে CMD
আবারও কমেন্টের প্রমোটের যে উইন্ডোটা সেটা চলে আসবে। তাহলে আমরা কোন ডিরেক্টরি, এফ ডিরেক্টরি রিয়াক্ট প্রজেক্টের ভিতরে, রিয়াক্ট নেটিভ টেস্ট প্রজেক্টের ভিতরে আমরা এখানে অ্যান্ড্রয়েডের জন্য এটাকে রান করতে দেখতে যাচ্ছি। তো আমরা অ্যান্ড্রয়েডের জন্য যে কমেন্টটা দিব, রিয়াক্ট নেটিভ রান অ্যান্ড্রয়েড। দেখুন রিয়াক্ট নেটিভ রান অ্যান্ড্রয়েড, এটা লিখে জাস্ট এন্টার প্রেস করব। তো সবকিছু যদি আপনার কনফিগারেশন করা থাকে অবশ্যই এই প্রজেক্টটাকে আপনি আপনার ভার্চুয়াল ডিভাইসে দেখতে পাবেন। তো যখন আমরা এই কমেন্টটা দিব সাথে সাথে আমার নোট প্যাকেজ ম্যানেজার, অর্থাৎ আমরা যে নোট.js ইনস্টল দিয়েছিলাম সেটার একটা প্যাকেজ ম্যানেজার ইনস্টল আমাকে দেখাবে। জাস্ট লাইক এরকম চিন্তা করেন, যারা ওয়েব প্ল্যাটফর্মে কাজ করেছেন, তো তারা ধরেন আপনি লোকালি যখন আপনি সার্ভারটাকে ওপেন করেন তখন কি করেন, যে জ্যাম্প বা ওয়াম্প আপনারা কিন্তু ইনস্টল দিয়ে এটাকে স্টার্ট করে নেন, তাই না? সিমিলার ভাবে আমি যখন প্যাকেজ ম্যানেজার গুলো আমি দেখতে যাচ্ছি, আমার মডিউলগুলো যখন কাজ করে তখন এরকম একটা উইন্ডো, অর্থাৎ যখন আপনি এই কমেন্টটা দিব সাথে সাথে এরকম একটা প্যাকেজ ম্যানেজারের উইন্ডো ওপেন হবে। এটা নোট.js প্রোভাইড করতেছে। ওকে, অর্থাৎ আমরা ওয়ান কাইন্ড অফ এরকম বলতে পারি যে যত ধরনের লগ বলেন বলেন আমরা এখানে দেখতে পারবো যে আমার অ্যাপ্লিকেশন আসলে রান করতেছি কিনা। বা হট রিলোডারের জন্য দেখেন এখানে কিন্তু রিঅ্যাক্ট নেটিভে হট রিলোডার আছে, অর্থাৎ আপনি যদি আর প্রেস করেন সাথে সাথে সেটা রিফ্রেশ হবে, রিলোড হবে। এটাকে অ্যান্ড্রয়েডের ভাষায় হট রিলোড বলা হয়। ওকে, তো আমাদের আমরা যে প্রজেক্টটা নিলাম সেটা রান হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ রান অ্যান্ড্রয়েড। আমরা এটা 100% হয়ে গেলে আমাদের এইখানে আমাদের প্রজেক্টটা দেখতে পাবো সবকিছু যদি ঠিক থাকে। ওকে, তো আমাকে যেটা দিল যে ডিরেক্টরি নেম গ্রেডেল ফেল দেখাচ্ছে, তাই না? আমরা একটু দেখি আসলে আমরা কি ভুল করেছি। দেখুন আমি আমার যে এররটা দিচ্ছে সেটা হচ্ছে ডিরেক্টরি নেম, অর্থাৎ ফাইল নেম, ডিরেক্টরি নেম, ভলিউম নেম, অর্থাৎ আমি কোনো একটা কিছু মিসিং করছি। যেমন আপনারা যে লোকাল প্রপার্টিজ যেটা সেট করলাম এসডিকে ডিরেক্টরি সি, আমার এখানে সিটা বড় হাতের ছিল, সো আমি সিটাকে আমি ছোট করে দিলাম, সি দেন ইউজার্স শান্ত, আমার এসডিকেটা এভাবে করে দিয়ে দিলাম, যার জন্য সে গ্রেডেলে পাচ্ছিল না ডিরেক্টরি নামটা। একইভাবে আমি জাস্ট ওখানে সেটাকে ছোট হাত করে দিয়ে আবারও সেম ভাবে রিঅ্যাক্ট নেটিভ রান অ্যান্ড্রয়েড দিলাম। এখন দেখুন এটা ফুললি রান হচ্ছে। একটু ওয়েট করতে হচ্ছে, 99% অলমোস্ট ডান। ওকে, তো 100% প্রায় হবে আশা করি। ইয়েস, ওকে, বিল্ড সাকসেসফুল দেখাচ্ছে। দেখুন বিল্ড সাকসেসফুল দেখাচ্ছে এবং সাথে সাথে আমার ভার্চুয়াল ডিভাইসে আমরা এই প্রজেক্টটাকে দেখতে পাবো। আমরা যদি তিনটা নোট.js অর্থাৎ এই প্যাকেজ ম্যানেজারটাও দেখি, এখানে এখন সে আমার জাভাস্ক্রিপ্টের যত ফাইল আছে index.js এ সেটাকে সে রিড করবে এবং এখানে লোডিং হচ্ছে একসাথে। দেখুন আমি এখানে কমেন্ট দিলাম, আমার সাথে সাথে একটা প্যাকেজ ম্যানেজারের যে ওদের যে উইন্ডোটা নোট.js এর যে লগ দেখব সেটা ওপেন হলো, অর্থাৎ সার্ভিসটা রান করলো। দেন আমি এখানে দেখতে পাচ্ছি যে লোডিং, দেখুন 91%, 92, 93, 96 and ফাইনালি আমরা কিছু একটা দেখতে পাবো। ইয়েস, দেখুন ওয়েলকাম টু রিঅ্যাক্ট। আমরা যেই প্রজেক্টটা নিলাম সেই প্রজেক্টটা কিন্তু এখন দেখতে পাচ্ছি, তাই না? ওয়েলকাম টু রিঅ্যাক্ট। কি করলাম, আমরা যেই প্রজেক্টটা নিলাম সেই প্রজেক্টটা লোকালি আমাদের ভার্চুয়াল ডিভাইসে দেখতে যাচ্ছি, সেজন্য ফোল্ডারে গিয়ে রিঅ্যাক্ট নেটিভ টেস্ট এবং অ্যান্ড্রয়েডের ফোল্ডারের ভিতরে একটা লোকাল প্রপার্টিস একটা ফাইল নিলাম এবং এটাকে যদি ওপেন করি তাহলে আমার জাস্ট এসডিকে আমার কোন লোকেশনে আছে সেই লোকেশনটাকে পাইয়ে দিলাম। ফার্স্ট যখন দিলাম সি বড় হাতে থাকতে পারে, আপনাদের চাইলে এটা একটু চেক করে নেবেন। sdk.directory ইকুয়াল দিয়ে আপনার পাথটিকে এভাবে পাইয়ে দিবেন, সি ইউজার্স শান্ত
অ্যাপ ডাটা লোকাল অ্যান্ড্রয়েড এসডিকে। ওকে, দেওয়ার পরে আপনি জাস্ট একটা এইখানে আসার পরে ব্যাকে এসে অর্থাৎ প্রজেক্টের মূল ইয়াতে এসে সিএমডি লিখে রিয়াক্ট নেটিভ রান অ্যান্ড্রয়েড এটা যখনই লিখবেন সাথে সাথে আপনার এরকম একটা উইন্ডো চলে আসবে এবং আপনি যদি এবং আপনার ফুল প্রজেক্ট সবকিছু ঠিক থাকে তাহলে বিল্ড সাকসেসফুল এবং এটা আপনার রান হবে কোথায়? ভার্চুয়াল ডিভাইসে। এবং আমরা যে প্রজেক্টটা নিলাম সেটার স্ক্রিনে আমরা এভাবে করে পেজের ডিজাইনটা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু রিয়াক্ট স্টেপ 1, তারপর আছে ইউর সেন্স, এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছি। তো আজ থেকে আমরা কোডিং শুরু করব, দেখব, শিখব। ওকে, তো দেখব, শিখব, সেজন্য আমাদের অবশ্যই ভার্চুয়াল ডিভাইস ভিজুয়াল স্টুডিও ইউজ করব কোডিং লেখার জন্য। আমরা এটাকে কেটে দিলাম, সবকিছু কেটে দিলাম। এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্ট। তো আমরা যেই পেজটা দেখতে পাচ্ছি আমরা যদি পাশাপাশি একটু রাখি আমাদের মোবাইলটা ডিভাইসটা এবং আমাদের কোডগুলো, চাইলে আপনি এটাকে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন যেমন খুশি তেমন। এই দেখুন কর্নারে আসার সাথে সাথে যদি এটাকে আপনি ক্লিক করে ছেড়ে দেন তাহলে সাথে সাথে এটা বড় হবে। আমরা দুইটা একই সাথে দেখতে পাচ্ছি যে কোড লিখবো একদিকে দেখবো। ওকে, ফাইন। তো মূলত এই যে পেজের ভিতরে আমরা রিঅ্যাক্ট নেটিভের লোগো দেখতে পাচ্ছি, একটা টেক্সট দেখতে পাচ্ছি, তারপরে কিছু টেক্সট, তাই না? এগুলো আমাদের মূলত app.js এই ফাইলটা থেকে দেখাচ্ছে, তাই না? এখানে এখন আপনার কোডগুলো ফার্স্ট টাইম একটু দেখতে একটু আনইজি লাগবে, তাই না? আনইজি বলতে অনেক কিছু মনে হতে পারে, বাট খুবই সহজ জিনিস, বারবার বলতেছি খুবই সহজ জিনিস। আপনি ভিডিওগুলো দেখতে থাকেন এবং অবশ্যই এগুলো আপনি নিজের থেকে সবকিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন। এরকম ভাবে নর্মালি চিন্তা করবেন এটা একটা পেজ, ঠিক আছে? আমি পেজটাকে আমার মতো করে আমি ডিজাইন করব, আমার মতো করে আমি ডাটা দেখাবো, আমার মতো করে আমি ডাটা সাবমিট করব, এইভাবে চিন্তা করবেন। তো আমরা প্রথম কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডিজাইন করতে হয় একটা পেজের, একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে যেতে হয়, একটা পেজ থেকে কিছু ডাটা নিয়ে অন্য পেজে কিভাবে দেখাবো, কিভাবে একটা লিস্ট শো করতে হয়, কিভাবে একটা লিস্টের ডাটাকে আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, কিভাবে এইভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ কিছু কয়েকটা ভিডিও দেখাবো, দেন আমরা একটা ফুল প্রজেক্ট কমপ্লিট করব। কারণ ফার্স্ট টাইম তো আমাদের কিছু কিছু শিখতে হবে, কোডিং শিখতে হবে, কিভাবে ফরম্যাট, কোথায় কোনটা লিখবো, স্টাইলগুলো কিভাবে করব, তারপর কোথায় এপিআই কল করব, তারপরে আমরা এক এক করে পার্ট বাই পার্ট শিখব। তো প্রথমে আজকে আমরা যা যা দেখলাম সেটা হচ্ছে যে গতকালকে আমরা যে গত ভিডিওতে আমরা যে ইয়াটা নিলাম, প্রজেক্টটা নিলাম, সেই প্রজেক্টটা আসলে ভার্চুয়াল ডিভাইসে কি নিয়ে আসছি সেটা দেখার জন্য আমরা একটা লোকাল প্রপার্টি সেট করলাম এবং আমাদের ফাইলটাকে নিয়ে আসলাম। app.js এর ভিতরে আসলে এইখানে আমরা যা যা দেখতে পাচ্ছি সিমিলার যে কোড লেখা হয়েছে সেই কোডগুলো এখানে দেখতে পাচ্ছি। আপনি ধরে নিলাম যে আমি এখান থেকে স্টেপ 1 এটাকে আমরা চেঞ্জ করে হ্যালো লিখে দিলাম, যে স্টেপ হ্যালো বা শুধুমাত্র হ্যালো রিয়াক্ট, মানে আপনাদেরকে শিওর দেখা যাচ্ছে যে এইটাই এক্স্যাক্টলি app.js এর যে পেজটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এটা। আমি যদি থেকে সেভ দিই, দেখুন রিফ্রেশ হচ্ছে সেভ দিলে হ্যালো রিয়াক্ট। নর্মালি আপনি সেভ দিলাম সাথে সাথে কিন্তু রিফ্রেশ নিয়ে নিল হ্যালো রিয়াক্ট। ওকে, তারপরে দেখুন যে এডিট app.js এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি, এই যে টেক্সটটা, তাই না? আমি এই টেক্সটটাকে যদি ফেলে দিই, দেখুন ফেলে দিয়ে আবারও সেভ দিলাম, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা হ্যালো রিয়াক্ট দেখতে পাচ্ছি, তাই না? তো চাইলে আমরা এখান থেকে একটু ভিউগুলো সরিয়ে রিমুভ করে দেখি যে হ্যাঁ আমি এগুলো চাচ্ছি না, কেটে দিলাম, সরি, সব আমি এক এক করে ভিউগুলো ফেলে দিচ্ছি। এই ভিউটা আমার দরকার নেই, সিমিলারভাবে এটাও দরকার নেই, এটাও দরকার নেই। এখন যদি আমি এটাকে আবারও সেভ দিই, আমি একটু ব্যাক করি, ওকে ফাইন। আর যেটা প্রবলেম হলো যে হ্যাঁ আমরা এক এক করে ভিউ ডিলিট করতে গিয়ে আমরা একটা এই যে লার্ন মোর রিয়াক্ট এটাকে সেভ দিলাম, দেখুন এই ভিউটাকে আমরা ফেলে দিলাম,
একইভাবে এই ভিউটাকে আমরা ফেলে দিলাম। মানে এখন দেখতে পাচ্ছি, দেখুন যে হ্যালো রিয়াক্ট দ্য বেসিক সিম্পলি কিছু ডিটেল দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা এই পেজে লার্ন মোর লিঙ্ক, দ্যাটস মিন আমরা এখানে একটা যে ডিটেল দেখতে দি বেসিকের ভিতরে এক্সপ্লেইন হ্যালো ওয়ার্ল্ড, তারপর স্টাইল কিছু লেখা আছে, লেআউট কিছু লেখা আছে, তাই না? এটা লার্ন মোর লিঙ্ক থেকে আসতেছে। তো আমরা এটাকেও দেখতে যাচ্ছি না, এটাকেও যদি আমরা ফেলে দেই তাহলে দেখবেন যে শুধুমাত্র হ্যালো রিয়াক্ট দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু রিয়াক্ট, হ্যালো রিয়াক্ট। ওকে ফাইন। তার মানে আমরা এতটুকু শিওর হইলাম যে app.js আমরা যখন ইনস্টল দিলাম, আমরা যখন রান করলাম, আমাদের ফার্স্ট টাইম app.js এই পেজটা রান হয়েছে, এবং এই পেজটার ভিতরে যে যে টেক্সট ছিল সেগুলো আমরা ফেলে দিয়ে কনফার্ম হলাম যে app.js পেজই আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি। ওকে, তো এইখানে app.js অনেক কিছু দেয়া আছে, অনেক কোড, অনেক কিছু মনে হতে পারে, বাট আমরা ইজিলি এগুলো শিখবো বাট পরের টিউটোরিয়ালে। তো পরের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ওকে, বাই।